জন্ম থেকে জন্মান্তর, জন্ম থেকে জন্মান্তর আমি হাঁটেছি এই পৃথিবীর বুকে। চোখের উপরে দেখেছি কত স্বপ্ন ভুলণ্ঠিত হতে, কত স্বপ্নের সফলতা। কোনো সফলতা মানব জাতির জন্য অমঙ্গল ডেকে এনেছে, কোনো পরাজয় মানব জাতির জন্য অমঙ্গল ডেকে এনেছে। কোনো সফলতা পক্ষে বিপক্ষে যেতে পারে, কিন্তু সত্য কথা কি, যেখানে সত্য থাকে না সেখানে ন্যায় ইনসাফ সততা টিকে না। ধর্ম হোক অধর্মের নামে হোক, যেখানে মিথ্যার দৌরাত্ম্য চরম আকার ধারণ করে, সেখানে শুধু নৈতিকতার বলি ছাড়া বাস্তব প্রয়োগ সেখানে একেবারেই শূন্যের কোঠায় দাঁড়িয়ে যায়। আজ আমরা এমনই একটি পজিশনে এসে দাঁড়িয়ে আছি, অথবা আমি এই মুহূর্তে কথা বলছি, যেখানে মিথ্যার চেয়ে সত্য সত্যি দুর্বল হয়ে পড়েছে। এটা দৃশ্যমান, কিন্তু পিছন বলছে সত্যের জয় একদিন হবেই। সেই প্রত্যাশায় আমি আপনি প্রত্যেকেই প্রহার গুনছি। কিন্তু আসলে সমাজের বিবেকবান মানুষগুলো সত্যকে আড়াল করে মিথ্যা খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। মঞ্চে মঞ্চে সত্যের বুলি ছড়াচ্ছে, আসলে বাস্তবতায় যে যার পকেট ভারী করার কাজেই লিপ্ত আছে। যেদিন আমরা মঞ্চের কথা এবং মাঠের কাজের সাথে সমন্বয় ঘটাতে পারব, সেদিনই মনে হয় পরিবার থেকে রাষ্ট্র সর্বত্র আমরা একটি সুখী জাতি হিসেবে পরিণত হতে পারব। সুখী রাষ্ট্র বিনির্মাণে সামাজিক দায়বদ্ধতার যে জায়গাটিতে আমরা কথা বলে থাকি বিভিন্ন সময়, সেই জায়গার একটা স্থায়ী অবস্থান হবে এবং আমরা সত্যিকারের যে মানবতার যে কথা এবং মানুষ হব যে কথাটি বলতে চায়, মানুষ মানুষের জন্য যে কথাটি বলতে চায়, সেটি হয়তো প্রতিষ্ঠিত হবে। তাই আসুন, আসলে আমরা মানুষের মুখের কথা না শুনে তার কর্মের উপরে, তার যে বাস্তবিক প্রয়োগ যেটা আমরা চোখের সামনে দেখতে পারি, যে সে কী করছে, কোন ধরনের কথা মঞ্চে বলছে, বাস্তবে কি করছে, সেটার উপর নির্ভর করেই আমরা আমাদের আগামীর পথটা যদি নির্বাচন করার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের এই ধরনের মানসিক পরিবর্তনের মধ্য দিয়েই একটি জাতি তথা সমগ্র সেক্টরের একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে, যার বিনিময়ে আগামী যে আমাদের কর্ণধারেরা আসছে, ভবিষ্যৎ যে সন্তান সন্ততি আছে, তাদের জন্য আমরা একটা সুখী সমৃদ্ধি পথ রেখে যেতে পারবো। এই প্রত্যাশাটা মনে হয় প্রত্যেকের মাঝে থাকা উচিত। তাই অন্যায়কারীর সমর্থন না করে আমরা তার বিপক্ষে অবস্থান নিই। এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখি যে সে মুখে কি বলে, বাস্তবে কি কাজ করে। আসলে আমরা মুখের কথায় বিশ্বাসী না হয়ে বাস্তবে কাজে বিশ্বাসী হই। আপনার প্রয়োজনে যে আপনার পাশে থাকে, আপনি তার পাশে থাকবেন, এই দৃষ্টান্ত যদি স্থাপন করতে পারেন, এই সমাজে ভালো মানুষের প্রতিনিধিত্ব হবে এবং এই সমাজটা ভালো পরিবেশে আগামী দিনের পথে এগিয়ে যেতে পারবে। এই ধরনের প্রত্যাশা পূরণের জন্য আপনার মানসিক মনস্তাত্ত্বিক জগতে আপনার বিবেক জগৎকে নাড়া দিতে হবে, আপনার বিবেককে প্রশ্ন রাখতে হবে যে আপনি আসলেই শুধু সমর্থনের জন্যই কথা বলছেন, না তার অন্যায় এবং তার চলাফেরা, তার কথাবার্তা, তার বাস্তবিক প্রয়োগের উপরে আপনি কথা বলছেন। আপনাকে এই দিকে খেয়াল রাখতে পারলেই আপনি আপনার জীবনের যে পরিবর্তন ঘটাতে পারবেন, সেই পরিবর্তনের সাথে সমগ্র বিশ্ব কায়ানাতের সাথে আমার এই রাষ্ট্রও পরিবর্তন হবে। অর্থাৎ কাগজের যে পাতা, আমরা যদি আইনের পাতা, কোরআনের পাতা, বাইবেলের পাতা কিংবা যে কোনো ধর্মগ্রন্থের পাতা মুখস্থ করে ঠোঁটস্থ করে মঞ্চে মঞ্চে মঞ্চস্থ করি, কিন্তু তদ অনুযায়ী যদি আমরা কাজ না করি, তাহলে এই সমাজের কখনোই পরিবর্তন সম্ভব নয়। তাই কথা এবং কাজের সাথে মিল থাকাটা অত্যন্ত জরুরি। সেই দিকটা যদি আমরা ফলো করতে পারি এবং আমাদের যারা সামনে এই কথাগুলো বলে থাকেন, তাদের বিচার বিশ্লেষণ করে
বিবেককে বারবার প্রশ্ন করে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তবে নিশ্চয় আমরা আগামীর পথে সুন্দর রাষ্ট্র নির্মাণে, সুন্দর সমাজ ব্যবস্থা নির্মাণে, সুন্দর একটি পরিবার গঠনে সহায়ক ভূমিকা পালন করবে এবং শান্তিময় যে পৃথিবী কামনা করি আমরা, সেই পৃথিবীর মাঝে আমরা একটা ক্ষুদ্র দেশ বা জাতি বা সমাজ যাই বলি সেটা প্রতিষ্ঠিত করতে পারবো। এই আত্মবিশ্বাস আমার যেমন থাকতে হবে, আপনাদেরকেও থাকতে হবে। কিন্তু প্রশ্ন একটাই, আপনার বিবেককে বারবার প্রশ্ন করতে হবে, আমি যে কথাটা বলছি সেই অনুযায়ী আমি কাজ করি কিনা। যদি সেই অনুযায়ী আমি কাজ করে থাকি, আপনি অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, অন্যদেরকেও ঠিক একইভাবে বিচার বিশ্লেষণ করবেন। করার পরেই আপনি একটা সুন্দর একটা নেতৃত্ব নির্বাচন করতে পারবেন। একটা সামাজিক দায়বদ্ধতার জায়গায় আপনি আপনার যে প্রয়োগ সেটার সঠিক এবং সত্যের পথে নিতে পারবেন। তাই আসুন, আবারও বলি, বিবেককে জাগ্রত করুন, সমাজকে রক্ষা করুন। বিবেককে জাগ্রত করুন, একটি আপনার সন্তানের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করুন। বিবেককে জাগ্রত করুন, একটি শিক্ষাকে সঠিক মানদণ্ডে দাঁড় করিয়ে সত্যিকারের সুশিক্ষিত সন্তানের পথকে পরিষ্কার করুন এবং একটি সুন্দর জাতি গঠনে আপনার অগ্রণী ভূমিকা পালনে আপনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করুন। এই ধরনের কথা প্রচুর বলা যায়, নীতিবাক্য প্রচুর মানুষ বলতে পারে, আসলে সে তার নীতির সাথে চলে কিনা, সে তার নীতির সাথে কাজ করে কিনা, এই দায় কিন্তু আপনার। বলা হচ্ছে যদি আপনি খারাপের সঙ্গ নেন তার দায় আপনার, যদি আপনি ভালোর সঙ্গ নেন সেই দায় আপনার। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আপনি মুনাফিকের সঙ্গ নেন সে দায়ও আপনার। কারণ মুনাফিক কখনোই একটি রাষ্ট্র পরিবর্তনে কিংবা একটি সমাজ পরিবর্তনে বা একটি পরিবার সঠিকভাবে পরিচালনার জন্য সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই আমি বলতে চাই, নিজের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আপনি খেয়াল করুন, মুনাফিকি চরিত্রের দেখে আপনি ধাবিত হবেন না। কারণ মুনাফিক সকল নষ্টের গোড়াপত্তনকারী। মুনাফিক সবসময় সুবিধাবাদী, সে সবসময় মধ্যপন্থা অবলম্বন করে মিথ্যা সত্যের মিশ্রণ ঘটিয়ে আপনার আমার মনকে জয় করতে চায়, অনুভূতিতে আঘাত দিতে চায়। আসুন আমরা সেই চোখে এবং শুনে দেখে অনুভূতিতে সাড়া না দিয়ে বিবেকের কাছে প্রশ্ন করে সেই অনুভূতিতে সাড়া দিই। কারণ আপনার বিবেক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় আদালত। আপনি অন্যায় করতে হলে আপনার বিবেককে পাশ কাটিয়ে করতে হবে। তাই নিশ্চয় বিবেককে সাড়া দিবেন, সঠিক পথে থাকবেন। ধন্যবাদ।